আপনারা দেখছেন দক্ষিণবঙ্গ সংবাদ ইউটিউব চ্যানেল। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। গয়া থেকে পিণ্ডদান সেরে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সিঙ্গুরে একই পরিবারের বাবা মা ও দুই কন্যার মর্মান্তিক মৃত্যু। স্ট্রং রুম ঘিরে ফের বিতর্ক, পক্ষপাতিত্বের অভিযোগে সরব তৃণমূল। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিজেপিকে সুবিধা দেওয়ার দাবি, প্রশ্ন তুললেন শশী পাঁজা। স্ট্রংরুম ঘিরে বাড়ছে নজরদারি, ভবানীপুরে সতর্ক বিরোধী শিবির। জরুরি বৈঠক ডাকলেন শুভেন্দু, নিজেও যাচ্ছেন গণনা কেন্দ্রে পরিস্থিতি খতিয়ে দেখতে। নর্মদায় নৌকাডুবির পর হৃদয় বিদারক দৃশ্য, সন্তানের হাত ছাড়েননি মা শেষ মুহূর্তেও। জবলপুরের বর্গী বাঁধে দুর্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা, উদ্ধার কাজে তৎপর প্রশাসন। রাজ্যে টানা কালবৈশাখীর দাপট, একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভোটের ফল ঘোষণার দিনেও দুর্যোগের আশঙ্কা, সতর্ক থাকতে বলছে প্রশাসন। বাণিজ্যিক গ্যাসের দামে বড়সড় বৃদ্ধি, এক লাফে প্রায় 1000 টাকা বাড়ল সিলিন্ডার। রেস্তোরাঁ ও ব্যবসায়িক খাতে প্রভাবের আশঙ্কা, সাধারণ গার্হস্থ্য গ্রাহকদের আপাত স্বস্তি। মুম্বাইয়ে বড়সড় অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে সাফল্য এনসিবির। 1745 কোটি টাকার কোকেন বাজেয়াপ্ত, আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে কড়া বার্তা। স্ট্রংরুমে নজরদারি নিয়ে বিতর্ক, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বাড়ল উত্তাপ। গণনার আগে সতর্ক দুই শিবির। ভোট পরবর্তী পরিস্থিতিতে স্ট্রংরুম ঘিরে রাজনৈতিক টানাপোড়েন আরও তীব্র আকার নিয়েছে। সিআরপিএফ ধাক্কা ঘিরে বিতর্ক, বৃদ্ধের মৃত্যুর ঘটনায় লিখিত অভিযোগ, সিসিটিভি ফুটেজ তলব করেছে প্রশাসনের। হাওড়ার উদয়নরায়ণপুরে ভোটের দিন এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসি বিস্তারিত খবরে। গয়া থেকে পিণ্ডদান সেরে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সিঙ্গুরে একই পরিবারের বাবা মা ও দুই কন্যার মর্মান্তিক মৃত্যু। গয়া থেকে পিণ্ডদান সেরে ফেরার পথে হুগলির সিঙ্গুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও 6 জন। জানা গেছে, শুক্রবার ভোরে 19 নম্বর জাতীয় সড়কের রতনপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে একটি 4 চাকা গাড়ি সজোরে ধাক্কা মারে। গাড়িটিতে চালকসহ মোট 10 জন ছিলেন, যাদের মধ্যে 9 জন একই পরিবারের সদস্য ছিলেন। দুর্ঘটনার ধাক্কায় গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের মতে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী পরিবারটি গয়া থেকে ধর্মীয় আচার সম্পন্ন করে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং কিভাবে দাঁড়িয়ে থাকা ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হলো তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ভোরবেলায় কম দৃশ্যমানতা বা চালকের অসাবধানতা এমন দুর্ঘটনার কারণ হতে পারে, তবে পুরো বিষয়টি তদন্তের পরই স্পষ্ট হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সড়ক নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। স্ট্রং রুম ঘিরে ফের বিতর্ক, পক্ষপাতিত্বের অভিযোগে সরব তৃণমূল। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিজেপিকে সুবিধা দেওয়ার দাবি, প্রশ্ন তুললেন শশী পাঁজা। ভোট পর্ব শেষ হওয়ার পর ফের স্ট্রং রুমকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, যেখানে তৃণমূল প্রার্থী শশী পাঁজা নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। তার দাবি, নতুন নিয়মের মাধ্যমে ওয়েবকাস্টিং এলাকায় প্রবেশের জন্য আলাদা পাস চালু করা হলেও সেই প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই এবং প্রশ্ন উঠছে কিভাবে নির্দিষ্ট একটি দলের এজেন্ট আগেভাগেই ভিতরে উপস্থিত থাকতে পারলেন। এর আগে পোস্টাল ব্যালট বাছাই নিয়েও অস্বচ্ছতার অভিযোগ ওঠে এবং রাজনৈতিক চাপের পর সব দলের প্রতিনিধিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়, কিন্তু এর পরেও পরিস্থিতি নিয়ে অসন্তোষ কাটেনি। অভিযোগ অনুযায়ী কমিশনের নিয়মে ক্যামেরা পর্যবেক্ষণ নিয়েও সীমাবদ্ধতা তৈরি হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই অভিযোগের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। তবে বিশ্লেষকদের মতে ভোটের পরবর্তী এই ধরনের অভিযোগ রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে এবং চূড়ান্ত ফল ঘোষণার আগে পরিস্থিতিকে সংবেদনশীল করে তোলে। এখন নজর রয়েছে কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে, যাতে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ওঠা প্রশ্নগুলির যথাযথ উত্তর পাওয়া যায়।
স্ট্রংরুম ঘিরে বাড়ছে নজরদারি, ভবানীপুরে সতর্ক বিরোধী শিবির। জরুরি বৈঠক ডাকলেন শুভেন্দু, নিজেও যাচ্ছেন গণনা কেন্দ্রে পরিস্থিতি খতিয়ে দেখতে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর ভবানীপুরের গণনা কেন্দ্র ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বেড়েছে, যেখানে স্ট্রংরুমে মুখ্যমন্ত্রীর উপস্থিতির পর বিরোধী শিবিরও সক্রিয় হয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শুক্রবার দলীয় কর্মীদের নিয়ে জরুরি বৈঠকে ডাক দিয়েছেন এবং নিজেও গণনা কেন্দ্রে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, দক্ষিণ কলকাতার একটি স্কুলে অবস্থিত স্ট্রংরুমে কয়েক ঘণ্টা অবস্থান করেছিলেন মমতা ব্যানার্জি এবং ভোটের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছিলেন। এরপরই বিরোধী পক্ষ থেকেও নজরদারি জোরদার করার প্রস্তুতি নেওয়া হয়েছে। দাবি করা হয়েছে যে পুরো প্রক্রিয়া যেন স্বচ্ছভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে দলের প্রতিনিধিরা সর্বক্ষণ উপস্থিত থাকবেন। একই সঙ্গে স্ট্রংরুম সংলগ্ন নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজনৈতিক মহলের মতে ভোট পরবর্তী এই ধরনের সক্রিয়তা গণনার আগে উত্তেজনা বাড়িয়ে তোলে। তবে প্রশাসনের পক্ষ থেকে পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছে। আগামী গণনার দিনকে সামনে রেখে সব পক্ষই এখন সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে যাতে কোনো ধরনের অনিয়ম বা বিতর্কের সুযোগ না থাকে। নর্মদায় নৌকাডুবির পর হৃদয় বিদারক দৃশ্য, সন্তানের হাত ছাড়েননি মা শেষ মুহূর্তেও। জবলপুরের বর্গী বাঁধে দুর্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা, উদ্ধার কাজে তৎপর প্রশাসন। মধ্যপ্রদেশের জবলপুরের কাছে নর্মদা নদীতে পর্যটকবাহী একটি নৌকা দুর্ঘটনার পর সামনে এসেছে এক মর্মস্পর্শী দৃশ্য, যেখানে উদ্ধারকারীরা এক মা ও তার ছোট সন্তানের নিথর দেহ উদ্ধার করে দেখেন শেষ মুহূর্ত পর্যন্ত সন্তানকে আঁকড়ে ধরে রেখেছিলেন তিনি। জানা গেছে, পরিবারসহ ভ্রমণে এসে এই দুর্ঘটনার শিকার হন তারা এবং এই ঘটনায় এখন পর্যন্ত একাধিক মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। পাশাপাশি কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার ফলে নদীতে তীব্র ঝড় ওঠে এবং নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে জল ঢুকতে শুরু করে। ফলে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা বিপদে পড়েন। উদ্ধার হওয়া এক ব্যক্তির কথায়, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে কিছু বোঝার আগেই সবাই জলের মধ্যে পড়ে যান। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে উদ্ধার কাজ দ্রুত চালানো হচ্ছে এবং একাধিক মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন যাদের খুঁজে তল্লাশি চলছে। একই সঙ্গে এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে এমন পরিস্থিতিতে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। বর্তমানে পুরো ঘটনার তদন্ত চলছে এবং প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সব রকম পদক্ষেপ নিচ্ছে। রাজ্যে টানা কালবৈশাখীর দাপট, একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভোটের ফল ঘোষণার দিনেও দুর্যোগের আশঙ্কা, সতর্ক থাকতে বলছে প্রশাসন। রাজ্যে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে জানানো হয়েছে যে আগামী কয়েকদিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট অব্যাহত থাকতে পারে, যার ফলে গরম থেকে সাময়িক স্বস্তি মিললেও নতুন করে দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে এবং কোথাও কোথাও 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উপকূলবর্তী জেলাগুলিতেও ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে 3 মে পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে এবং 6 ও 7 মে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও পাহাড় ও তরাই এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের নির্দিষ্ট সময় পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে বজ্রপাত এবং ঝড়ের সময় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে 4 মে ভোটের ফল ঘোষণার দিনেও খারাপ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে, যা স্বাভাবিক জনজীবনে প্রভাব ফেলতে পারে। ফলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করা যায়। বাণিজ্যিক গ্যাসের দামে বড়সড় বৃদ্ধি, এক লাফে প্রায় 1000 টাকা বাড়ল সিলিন্ডার। রেস্তোরাঁ ও ব্যবসায়িক খাতে প্রভাবের আশঙ্কা, সাধারণ গার্হস্থ্য গ্রাহকদের আপাত স্বস্তি। দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে বড়সড় বৃদ্ধি হওয়ায় ব্যবসায়িক মহলে উদ্বেগ তৈরি হয়েছে, যেখানে 19 কেজির সিলিন্ডারের দাম এক লাফে প্রায় 993 টাকা বেড়ে গেছে। ফলে রাজধানী দিল্লিতে এর নতুন মূল্য দাঁড়িয়েছে 3071 টাকারও বেশি। তবে গার্হস্থ্য ব্যবহারের 14.2 কেজির সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি, যার ফলে সাধারণ পরিবারের মাসিক বাজেটে তাৎক্ষণিক চাপ পড়ছে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামা এবং পশ্চিম এশিয়ায় উত্তেজনার কারণে সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, দেশের অধিকাংশ গৃহস্থালী গ্রাহককে প্রভাবমুক্ত রাখতে ভারসাম্য বজায় রাখা হয়েছে, কারণ মোট ব্যবহারকারীর তুলনায় বাণিজ্যিক গ্যাসের অংশ খুবই কম। তবে এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়তে পারে হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য ব্যবসায়িক খাতে, যার ফলে খাবারের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তা পরোক্ষভাবে সাধারণ মানুষের খরচেও প্রভাব ফেলতে পারে। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এখন নজর রয়েছে আগামী দিনে দামের গতি প্রকৃতির ওপর এবং এর প্রভাব কতটা বিস্তৃত হয় তার দিকে। মুম্বাইয়ে বড়সড় অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে সাফল্য এনসিবির। ১,৭৪৫ কোটি টাকার কোকেন বাজেয়াপ্ত, আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে কড়া বার্তা। মুম্বাইয়ে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর এক বড়সড় অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে, যেখানে প্রায় ১,৭৪৫ কোটি টাকার কোকেন বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই অভিযানে মোট ৩৪৯ কেজি কোকেন উদ্ধার হয়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে এই তথ্য জানিয়ে বলেছেন যে মাদক চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে এবং আন্তর্জাতিক পর্যায়ের এই চক্রগুলিকে নির্মূল করতে সংস্থা বদ্ধপরিকর। সূত্রের খবর, এই অভিযানের মাধ্যমে একটি বড় নেটওয়ার্কের সন্ধান পাওয়া গিয়েছে এবং তদন্তকারীরা এখন সেই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি সম্প্রতি এক সন্দেহভাজন মাদক কারবারিকে দেশে আনার পর এই উদ্ধারকে ঘিরে নতুন করে তদন্তের দিকও খোলা হয়েছে, যদিও এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। বর্তমানে উদ্ধার হওয়া মাদক এবং সংশ্লিষ্ট প্রমাণের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত এগিয়ে চলেছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের অভিযান মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় বার্তা দেয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাকে তুলে ধরে। এখন নজর রয়েছে তদন্তের পরবর্তী ধাপের দিকে, যাতে পুরো নেটওয়ার্ক ভেঙে ফেলা সম্ভব হয়। স্ট্রং রুমে নজরদারি নিয়ে বিতর্ক, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বাড়ল উত্তাপ। গণনার আগে সতর্ক দুই শিবির। ভোট পরবর্তী পরিস্থিতিতে স্ট্রংরুম ঘিরে রাজনৈতিক টানাপোড়েন আরও তীব্র আকার নিয়েছে। ভবানীপুরের গণনা কেন্দ্রে মুখ্যমন্ত্রীর দীর্ঘ সময় অবস্থানকে ঘিরে বিরোধী শিবিরের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া সামনে এসেছে। তাদের দাবি, নিয়মের বাইরে কোনো সুবিধা নেওয়ার সুযোগ দেওয়া হয়নি এবং প্রতিটি পদক্ষেপে কড়া নজরদারি চালানো হয়েছে। অন্যদিকে শাসকপক্ষ জানিয়েছে, সম্ভাব্য কারচুপি রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। ফলে দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানে পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। এরই মধ্যে গণনার আগে প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, যাতে পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। রাজনৈতিক মহলের মতে, এই ধরনের উত্তেজনা ভোটের ফল ঘোষণার আগ পর্যন্ত বজায় থাকতে পারে। তাই প্রতিটি দলই নিজেদের তরফে নজরদারি বাড়িয়ে দিচ্ছে এবং কর্মীদের সতর্ক থাকার বার্তা দিচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষের ভোটের মর্যাদা রক্ষা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুরক্ষিত রাখার কথাও বারবার তুলে ধরা হচ্ছে। সব মিলিয়ে স্ট্রংরুমকে ঘিরে এই টানাপোড়েন এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং গণনার দিনকে ঘিরে বাড়ছে প্রত্যাশা ও উদ্বেগ। সিআরপিএফ ধাক্কা ঘিরে বিতর্ক, বৃদ্ধের মৃত্যুর ঘটনায় লিখিত অভিযোগ, সিসিটিভি ফুটেজ তলব করেছে প্রশাসনের। হাওড়ার উদয়নরায়ণপুরে ভোটের দিন এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। পরিবার অভিযোগ করেছে, কেন্দ্রীয় বাহিনীর ধাক্কার জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনার পর মৃত বৃদ্ধের ছেলের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। জানা গেছে, ভোট দিতে গিয়ে বৃদ্ধকে একা বুথে ঢোকার জন্য বাধ্য করা হয় এবং সেই সময় ধাক্কাধাক্কির মধ্যে তিনি পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ তলব করা হয়েছে, যাতে পুরো ঘটনার সত্যতা খতিয়ে দেখা যায়। ইতিমধ্যেই ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং রিপোর্ট হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং ভোটের দিনে নিরাপত্তা ও মানবিক ব্যবহারের প্রশ্ন উঠেছে।
সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক তদন্ত যেমন জোরদার হয়েছে, তেমনি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জোরালো হচ্ছে, যাতে প্রকৃত কারণ সামনে আসে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়ানো যায়।